কী ভাবছেন আমি কেরালার কোনো মন্দিরে এসেছি? যদি ভেবে থাকেন একদমই না, ভুল ভাববেন। আমি কিন্তু রয়েছি বাংলায়। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলায় মেদিনীপুর জেলার খড়গপুরে রয়েছে এমন এক মন্দির যেখানে কেরালার মতো রীতিনীতিতে পূজা করা হয়। চলো যাওয়া যাক সেই মন্দিরে। খড়গপুর স্টেশন থেকে মাত্র কিছুটা সময়ে টোটো অথবা অটো করে চলে যেতে পারেন সেই মন্দিরে। সেখানে কিন্তু কেরালার রীতিনীতিতে পূজা হচ্ছে মাতা পূজা। ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় সেই পূজার। আর এবছর 100 বছর পূর্ণ হয়েছে সেই মন্দিরের, তাই আয়োজনটা আরও বেশি হয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক সেই মন্দিরে, দেখে আসা যাক কীভাবে দেবী মাতার পূজা করা হচ্ছে। তার আগে বন্ধুরা একটা কথা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখন দেখছো মাতা মন্দিরের বাইরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপর তোমাদের নিয়ে যাবো মন্দিরের ভিতরের দিকটা। তোমরা দেখবে সেখানেও কিন্তু খুব সুন্দর নিপুণ হাতের কাজে কিন্তু মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে ঢুকতেই দেখবেন সামনে রয়েছে মায়ের যে বাহন, যে বাঘ, সেই বাঘের একটা মুখ, সেই মুখের ভেতর দিয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। বেশ কয়েকদিন ধরে চলে এই পূজা। দিনের বেলায় মা পূজিত হন মন্দিরে, আর রাত হলে কিন্তু মা বেরিয়ে পড়েন ভক্তদের বাড়ির উদ্দেশ্যে। আর এই উপলক্ষে এখন প্রতিটা ভক্তের বাড়ির সামনে কিন্তু আলপনা দেওয়া রয়েছে। আর মা প্রতিটা ভক্তের বাড়িতেই যান, এই মন্দির ছেড়ে বেরিয়ে পড়েন। তোমাদের এখন আমি দর্শন করাবো মন্দিরের ভেতরে থাকা সেই সোলাপুরী মাতার মন্দির, যেখানে ভক্তরা পুজো দিচ্ছে মাকে। মাতা মন্দিরের ঠিক সামনে রয়েছে এই মন্দিরটা। এখানে ভক্তরা কিন্তু পান, শালপাতা, নিমপাতা দিয়ে পূজা করছে। আর দেখতে পাচ্ছি এখানে ভক্তরা তাদের জল নিয়ে এসে, নিমপাতা নিয়ে এসে কিন্তু এই যে ছোটো মন্দিরটা রয়েছে, এই মন্দিরে যে অধিষ্ঠাত্রী দেবতা রয়েছে তার পুজো করছেন। পাশেই রয়েছে একটা সাদা একটা মন্দির, এখানে কোনো একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। ওই মন্দিরের ওপরে কিন্তু মাতা বিরাজমান, মায়ের মতো তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের ওপরে খুব সুন্দর একটা মন্দির কিন্তু এখানে। প্রতি সন্ধ্যায় হয় মায়ের শোভাযাত্রা, আর সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষের ঢল নামে। এবং দেখতে পাচ্ছি এখানে মায়ের যে মা কালী রূপ, কেউ দুর্গা রূপ, কেউ কালী রূপ সেজে কিন্তু তারা পদযাত্রায় অংশগ্রহণ করে। তারই কিছু মুহূর্তের ছবি আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। দেখতে পাচ্ছি যে মা মহাকালীর যে রূপ, সেই রূপ এখানে সেজে কিন্তু তারা অভিনয় করছে। এখনই কিন্তু দেবী মাকে মন্দির থেকে দেখতে পাচ্ছ, মাকে মায়ের যে মূর্তি সেটা বের করা হয়েছে। এখানে মাকে পুজো দিয়ে তারপরে কিন্তু মা এখন ভক্তদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। এবার দেখতে পাচ্ছি এখন মাতার মূর্তি